যেমন শেখ মুজিবুর রহমান নিজেই জাসদের কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধারাই হত্যা করছে। 1971 সালে আমরা এত প্রাণঘাতী লড়াইয়ের পরেও আমরা দেখলাম যে 10 বছরের মাথায় যারা এই লড়াই করেছেন তারা নিজেদের মধ্যে অন্তর্ঘাতী লড়াই, তারা অধিকাংশ আমাদের একটা বড় অংশের মুক্তিযোদ্ধারা মারা গেছেন। যেমন শেখ মুজিবুর রহমান নিজেই জাসদের কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। এর পরবর্তীতে আমরা দেখেছি মুক্তিযোদ্ধারাই হত্যা করছে। ফলে একটা রাষ্ট্র গঠনের জায়গা থেকে যেই আমাদের যে সংকটটা, এই সংকটটা পেরোনোর জন্য আমরা স্বৈরশাসন বিরোধী যে জুলাই 1990 যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা ভাবছিলাম যে গণতন্ত্রে বহুদলীয় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা প্রবেশ করলে হয়তো আমরা ভালো থাকতে পারবো। কিন্তু 3টা পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য 3টা ইলেকশনের পরে দেখা গেল যে পার্লামেন্টারি ডেমোক্রেসি এটার ভিতর দিয়ে আসলে কোনো মুক্তি সম্ভব না। গত 15 বছরে যে সংকট আমাদের সামনে এখন দেখা গেছে এবং আমরা যেটা এখন প্রত্যক্ষ করতেছি, যে এই যে সংবিধানের কথা আমরা বারবার বললাম এবং স্যার রাইটলি বলছেন যে সেকেন্ড রিপাবলিকের কথা হারিয়ে গেল, কেন গণপরিষদের কথাও এখন হারিয়ে গেছে, তারপরে আরো অনেক কথাই হারিয়ে যাচ্ছে। এই কথাগুলো যে হারিয়ে যায় এবং 72-এর পরেও অনেক কথা উঠছিল এবং আমরা অনেক কথাই নতুন বলতেছি না, বরং 1947 সালে পাকিস্তান গঠনের পরে যে কথাগুলো বলা হচ্ছিল, যে সাংবিধানিক তর্ক ছিল, 1972 সালের সংবিধান যখন গণপরিষদটাকে নির্বাচিত হবে নাকি পাকিস্তানে নির্বাচিত মানুষ দিয়ে গণপরিষদ হবে, সেই তর্কটা ছিল। 1990 সালে যখন রিফর্ম প্রসেসের ভিতরে সরকার বলেছিল যে কোনো সরকার, যেই সরকার গঠিত হবে ত্রিদলীয় রূপরেখা অনুযায়ী চলবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। সবগুলো মিলে আমরা একটা দীর্ঘ একটা যাত্রার মধ্যে আছি এবং এই যাত্রা আসলে আর কত প্রাণ গেলে আসলে আমরা একটা যে পূর্ণাঙ্গ বিপ্লব যেটাকে বলে বা পূর্ণাঙ্গ একটা রাষ্ট্রীয় হিসাবে আমাদের উঠে দাঁড়ানো, আমরা মর্যাদার সাথে দাঁড়ানো, সেটা আমরা জানি না। বলে আমাদের ভিতরকার রাষ্ট্রীয় জায়গা থেকে বলি, জুলাইয়ের কর্মী হিসেবে বলি, আমাদের জায়গা থেকে আমাদের অনেকগুলো সংকট ছিল এবং আমরা এখনো ওই সংকটের ভিতরেই আছি। আরো সংকট সামনে আসতেছে, এটা খুবই মানে অপ্রকাশ্য না যে আমরা দেখতেছি না বা কেউই দেখতেছি না, সবাই দেখতেছেন যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এবং এই মব ভায়োলেন্স থেকে শুরু করে আরো অনেকগুলো নেগেটিভ আমাদের আন্ডার আওয়ার ওয়াচ, এটাই আমাদের জন্য দুঃখজনক। এবং এখানে অংশ হওয়াটাও এক ধরনের বিব্রতকর ছিল, যে আমাদেরকেও বলতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষার্থে বা সবকিছু। কিন্তু ঘুরে ফিরে এই বয়ানটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেই দিন আপনার মনে থাকবে 8 আগস্টে, এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে, যে 8 আগস্টে যখন 8 আগস্ট বা 6 আগস্ট হবে, সজীব ওয়াজেদ জয় যিনি, উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে, এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি। এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সামাল দিতে পারিনি। এবং আজকে জুলাইয়ের যারা লড়াকু ছিলেন, জুলাই যারা যোদ্ধা ছিলেন বা জুলাই যারা অংশগ্রহণকারী ছিলেন, এটা আসলে কোনো ছাত্র শিক্ষকের বিষয় না। আমি বারবার উদাহরণ দিই, আমার যে বাসার বাড়াতে সেই আমার ওই আন্টির কথা, তো উনি জুলাইয়ের পরে আমি তো এখানে চলে আসলাম সরকারের দায়িত্ব নেওয়ার পরে, তো আমি বাসায় যাওয়ার পর উনি আমাকে দেখালেন যে একটা ব্যাগের ভিতরে ওনার হাতে ওনার এই স্যালাইন আছে, তারপরে আরো কিছু ইনস্ট্রুমেন্ট আছে। উনি একজন 50 বা 55 বছর বয়সী একজন আন্টি, এলিফ্যান্ট রোডে। তো উনি এখনো রেডি, উনি 1-1.5 মাস পরে আমি গেছিলাম, উনি এখনো রেডি, বলছে যদি তোমাদের আবার দরকার আমরা আবার নাম। সো যে স্পিরিটের জায়গা থেকে বাংলাদেশের আমি মনে করি যে একটা বড় অংশের মানুষ বিভিন্ন শ্রেণী পেশা এবং ধর্ম নির্বিশেষে আমাদের জন্য উন্মুখ ছিলেন। আমরা এই মুহূর্তটা হয়তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা মনে করি না যে এই মুহূর্ত হারিয়ে ফেলা মানে হচ্ছে যে তাদের চেতনা থেকে, তাদের উদ্দেশ্য এবং তাদের অভিযাত্রা থেকে কোন রকম গণতান্ত্রিক লড়াইয়ের যে আকাঙ্ক্ষা সেটা মুছে গেছে। বরং আমি মনে করি যে এটা আমাদের আত্মসমালোচনার সুযোগ শুরু করা দরকার, কারণ আরো সামনে লড়াই সমাহত এবং লড়াই আসতেছে। আত্মসমালোচনা এই জন্যই করা দরকার যে আমরা আসলে স্টুডেন্ট লিডাররা যারা আছি বা যারা
রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা কি আসলে জনগণকে ব্যর্থ করছেন কিনা, যে এই জনগণ, নট পিপল অর্থে জনগণ,